একই রে বিচার তো একই রে বিচার একই রে বিচার তো একই রে বিচার তুমি বলে দাও দয়াময় এ তোমার কেমন জীবনে কবু আমি না পাই যদি আলো দেশবাসী তোমরা সবাই বিষয় আমায় ভালো জীবনে কবু আমি না পাই যদি আলো দেশবাসী তোমরা সবাই বিষয় আমায় ভালো আমি বলি বিশ্বাস তুমি তো সবই জানো দিনের পর দিন বয়ে যায় রাতের পর রাত আর কতদিন এই অকুল সাগর জলের পানি দিয়ে আমি ভেসে যাব কবে যে আমার দুঃখের অবসান ঘটবে তা আমার জানা নেই দেবতা নগরীর পথে আমরা অবগত নেই তবে কেমন সবে দেবতার আমি প্রাণ ফিরিয়ে পাবো না প্রাণের বিনিময়ে হতে গেলেও আমি যাবো এই দেবতা নগর যেভাবে হোক না কেন আমি যেমন স্বামীর প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি চলো খেলা উজান পথে আমাকে নিয়ে চলো ওই দেবতা নগরের উদ্দেশ্যে ঠাকুর কি আজ আমি
করে আমার আমার স্ত্রী, আমার রাজ্য, আমার অঙ্গের আবরণ সকলে জুয়ায় আমি হেরে দিয়েছি। সঙ্গে নিয়েছি এই মাটির কলস, এই আমার একমাত্র সম্বল। এই কলস নিয়ে যাব নদীর ধারে, কলসে জল ভর্তি করে ওই গঙ্গার জলে আমি আমার জীবনকে বিসর্জন করে দেব। আর ঈশ্বর ছাড়া আমার যার কেউ নেই। হে ঈশ্বরী, তুমি দেখো আমায়, তুমি আমায় দেখো। আমি তোমার শরণে যাচ্ছি প্রভু। আমার স্ত্রীকে তুমি ভালো রেখো, আমার স্ত্রীকে তুমি ভালো রেখো। তাই সংসারী আত্মীয় পরিজনকে সবকে ছেড়ে দিয়ে আমি আমার জীবন বিসর্জন করব এই গঙ্গা। অধম হতভাগাকে আজই বাধা দিল, কেউ আমায় বাধা দিও না, আমায় মরতে দাও। আমি যে পাপী, এই পাপ দেহ যে আমি আর রাখতে চাই না। দাঁড়াও বাবা, আমি যে একজন দুঃখী নারী গো। ওগো, তুমি এমন করে প্রাণ বিসর্জন করো না, তুমি এমন করে প্রাণ বিসর্জন করো না। দাঁড়াও দাঁড়াও বাবা, আমার যে মরা ছাড়া, এই প্রাণ ত্যাগ করা ছাড়া আর কিছু নেই গো মা। আর আমার কাছে কিছু নেই। আজ আমি এই প্রাণ বিসর্জন কেন করছি জানো গো? কেন বাবা? আজ আমি বড় জুয়ারি, অহংকারী জুয়ারি। আমি জুয়াই নেশাই, জুয়া খেলার নেশায় আমি আমার সংসার, আমার স্ত্রী, আমার রাজ্য, অঙ্গের আবরণ আমি সব হেরে দিয়েছি জুয়াই। তাই তো এই পাপ দেহ এই জগতে জন্মনি বড় অন্যায় করেছে। তাই এই দেহকে আমি রাখতে চাই না, এই দেহকে আমি শেষ করতে চাই না বাবা না। একবার ভেবে দেখেছো আত্মহত্যা যে মহাপাপ, কত ভাগ্যের ফলে পায় স্বাধীন মানব দেহ। আরে তুমি এই মানব দেহ পেয়ে নিজেকে বিসর্জন করতে চলেছ। এই যে মহাপাপ, এই যে মহাপাপ। মাগো, তবে এই দেহ বাঁচিয়ে রেখে আমি কি লাভ পাবো, কি ফল হবে আমার? আমি কি মুখ নিয়ে যাব ঘরে? আমার স্ত্রীকে কি মুখ দিয়ে দেখাবো বলে দাও? তোমাকে যে বাঁচতে হবে বাবা, তোমাকে যে বাঁচতে হবে। কেমন করে বাঁচবো মা? আচ্ছা বলো তো, এই লজ্জা মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। যদি তুমি সকল কিছু ফিরিয়ে পাও। সকল কিছু ফিরিয়ে পাবো? হ্যাঁ। কি করে ফিরিয়ে পাবো? আমার কাছে যে এমন কোনো বস্তু নেই, ওই বস্তু দিয়ে আবার আমার সকল কিছু ধন আমি আমার নিজের কাছে আমি ফিরে পাবো, কিছু নেই আমার কাছে মা। যদি আমি উপায় বলি দিই। উপায়? আমার কথা মতো যদি তুমি কর্ম করো, আমার মন বলে, আমার বিবেক বলে, আমার চেতনা বলে, তুমি সব কিছু আবার ফিরিয়ে পাবে। মাগো, আর যদি আমি সব কিছু আমি ফিরিয়ে পাই, তাহলে এই গঙ্গার জলে স্পর্শ করে গঙ্গা আমাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমি আমার এই প্রাণকে ত্যাগ করব না মা। বলো এমন কি উপায় রয়েছে? এই নাও বাবা, দিলাম আমার হস্তের একখানি কঙ্কর। হ্যাঁ, এই কঙ্কর নিয়ে যাবে তুমি, যার সঙ্গে তুমি জুয়া খেলেছিলে, আবার তার সঙ্গে আবার তুমি জুয়া খেলবে। এই কঙ্কর তুমি
ফোন রাখবে, দেখবে তুমি সকল কিছু ফিরিয়ে পাবে। এই শুধু ফোনে রাখলে এই কঙ্কনে আমি জিতে যাব? হ্যাঁ গো বাবা, তুমি শোনো, তবে এই কঙ্কন নিয়ে যদি জুয়া খেলো তবে হেরে যাবে, এর আবার মন্ত্র রয়েছে। মন্ত্র? হ্যাঁ, এমন কি মন্ত্র বলো মা? মন্ত্র উচ্চারিত করে যদি এই কঙ্কর ফোন রেখে যদি জুয়া খেলো, নিশ্চয়ই তুমি সকলে কিছু ফিরিয়ে পাবে। বেশ, তবে বলো মা, ওই মন্ত্র আমায় কর্ণ কর্ণ করে তুমি ছুড়ে দাও। এই কঙ্কর যখন ফোন রাখবে, হ্যাঁ যখন পাশা হস্তে তুলে নেবে, হ্যাঁ, তখন মন্ত্র উচ্চারিত করবে, শিব শিব বলে পাশা হস্তে তুলে নিলাম। শিশি বলে পাশা হস্তে তুলে নিলাম। শিবকন্যা পদ্মাবতী বলে পাশা ভূমিতে ফেলিলাম। এই মন্ত্র 3 বার উচ্চারিত করবে, দেখবে সকলে কিছু তুমি ফিরিয়ে পাবে বাবা। কিন্তু কিন্তু এই কঙ্কন আমাকে ফিরিয়ে দিও। মা গো, তোমার এই কঙ্কনে যখন আমার সকলে কিছু ফিরিয়ে পাবো, তবে এই কঙ্কন কি নিজের কাছে রাখতে পারি মা? এই কঙ্কন আবার তোমাকে আমি ফিরাতে আসবো, তুমি শুধু অপেক্ষা করো। এই অধম আবার তোমার চরণ তলে আসবে, আসবে মা, আবার আসবে। তাই তো আমি সেই বাবাকে কথা দিয়েছি, তাকে আমি কঙ্কন দিয়েছি। সে না সব পর্যন্ত আমি কোথাও যাব না, কারণ আমার হস্তের কঙ্কন রয়েছে তার নিকটে। দেখি সে কখন আসে আমার নিকটে, তাই থাকলাম আমি অপেক্ষায় রত। শোন, ওকে তো ভিখারি বানালাম। ভিখার হলে তোমার ড্রেস তো ভালো মানিয়েছে। হ্যাঁ। রাজার আমরা এখন বড় লোক, বড় লোক হয়ে গেছে। আজ থেকে মনে মনে কি চেয়েছি জানিস? কি? আর জুয়া খেলবো না। হ্যাঁ, সত্যি বলেছিস। অনেক, আজ থেকে অনেক জুয়া টাকা। বন্ধ, আর জুয়া খেলবো না। ঠিক আছে। কোথায় বন্ধ? হ্যাঁ, কে ডাকছে রে? এই, দেখ তো কি আছে। যাহা বড় লোক হলাম, চাকরের খুব উৎপাত, ভিখারি খুব উৎপাত। ভাগনা, হ্যাঁ, আমি তোর মামা। মামা। হ্যাঁ, তোর রাজা বাবুকে গিয়ে বল মামা আবার এসে জুয়া খেলতে। যাচ্ছি। যা এই, জুয়া খেলতে এসেছে। বন্ধু। হ্যাঁ, আমি আবার এসেছি জুয়া খেলতে। জুয়া খেলা তো বন্ধ করে দিয়েছি। খালি গায়ে গলাতে কলস বেঁধে, টাকা পয়সা নাই, কি খবর? টাকা পয়সা নাই? ওরে টাকা এত আছে, 7 জনম বসে খেলেও তোরা শেষ করতে পারবি না। মন্দির আমি নিয়ে এসছি। আপনি এখনো বাড়ি যাননি? না, এখানে কেন এসছেন? জুয়া খেলবো ও, মাথা খারাপ। কেন? জুয়া খেলা ছেড়ে দিয়েছি। এই, সেদিন থেকে জুয়া খেলা ছেড়ে দিয়েছি। আই শোন, তাকে জিজ্ঞাসা করেন। জুয়া জুয়া তো তোর খেলতেই হবে। আর জুয়া খেলবো না আমরা। খেলবে না? এই শোন, তবে দেখ কি নিয়ে এসেছি আমি। এই কঙ্কন, এটা একটা এটা চুরি কি হবে? নিয়ে এসে এক কিনে এসেছি। এটা হচ্ছে 7 রাজার ধন। 7,000 ধন। হ্যাঁ আহে, শুন। হ্যাঁ, কি রে? এক্ষেত্রে ভিখারি সবকিছু একটু আগে হেরে গেল। হ্যাঁ, এই এমন জুয়া কর, নিজের বউটাকেও হারলো জুয়াতে, আর বইয়ের চুরিটা লিস। আর বউর চুরি খুলে নিয়ে এসে বলছে এটা 7,000 ধন। ওখানে একবার মজা দেখিয়ে দিই। এই শালাকে ফাকির করে ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু গামছা খুলে নেবো আমি। হ্যাঁ, ঠিক আছে ভাই, পাশা দে, পাশা দে। কেন পাশা পাশা আমরা পড়াবো। আই শোন, এটাতে খেলবে, এটাতে। এটা বাদ, হ্যাঁ, ওটা বাদ। এখন এই চুরিটা খেলবো। এটাতে খেলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এবার বল তোরা কি ডাকবি? চিত চিত। চিত তো নিবি, আমি পট নেব, কিন্তু তোমরা যে খেলবে পাশা। হ্যাঁ, যেটি টাকা পেয়েছিলাম, যেটি রাজ পোশাক পেয়েছিলাম, সবটি। সব একবারে দাও না। সব ঠিক আছে, চা নিয়েছি, ঠিক আছে, কিছু। ঠিক আছে, ঠিক আছে। একদানি শিব শিবরিয়া বলে বাসা হস্ত ধরিলাম, শিবের কন্যা বলে পাশে। কি ব্যাপারে? কলস
জিতে নিয়েছি, এটা কি জিতে হলো? নিয়েছি, আমি জিতে নিয়েছি। তোর সবচেয়ে এই কলসটার উপরে রাখছিল। এই শোন। আই শোন, হ্যাঁ, আরো পাশা খেলা হবে। আর আমরা শোন, খেলবো না। আর পাশা খেলবো না, যা জিনিস তোর হেরেছিলিস হ্যাঁ, সবকে ফিরিয়ে দেবো বন্ধু। এখন বন্ধু কিন্তু একটা জিনিস তোর বউটাকে ফিরিয়ে দিতে পারবো না রে। চাবুক নিয়ে আয়, চাবুক নিয়ে আয় রে, চাবুক নিয়ে আয়, চাবুক নিয়ে আয় রে ভাগ্নে। বন্ধু হ্যাঁ, নরম এই ভাই সরে ছেড়ে দে, সব দিয়ে দে, নরম দরকার সরে। নাই। বল দিবি না? অবশ্যই দেবো। চাবুকের নাম বাবাজি। হ্যাঁ, তুই আমার লোক না ওর লোক। চাবুকটা তুই আনলি কেন? আয় ভাগ্নে, তোকে আমি পাশায় জিতে নিয়েছি, তুই আমার লোক। ঠিক আছে, সব দিয়ে দিচ্ছি, আর আমরা পাশে জুয়া খেলবো না। আমি এখন যাব না। কোথায় যাবে না? আমাদের যাবে না, যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একবার এই শিকার খেয়ে নিয়েছি। কোথায় রে বোন, এদিকে আয়। দেখে নিয়ে আয়। বোন রে, এদিকে আয়। শোন বোন, এটা কথা বলছি, শোন শোন শোন। তোকে জুয়াতে হেরে গেছিল, তুই আমাদের বাড়িতে ছিলিস, হ্যাঁ? কত আদর যত্ন করে তুই আমার একটা বোন হয়েছিলিস, আমাদেরকে সময় মতো রান্না করে খাওয়াতি। তাই আজকে আমরা বড় লোক হয়েছি, তাই একটা ভিখারি এসেছে, ঘুমটা টেনে তাকে ভিক্ষা দিয়ে আয়। সত্যি? হ্যাঁ, ঘুমটা আচ্ছা টেনে। ঠিক আছে। ঘুমটা খুলো না, ভিক্ষা না, এই ঘুমটা খুলো না। ই মা, তোমার এই অবস্থা, হ্যাঁ হ্যাঁ, তোমার লজ্জা করি না? শোনো বউ, ঠিক ঠিক। শোনো, সত্যি আমি যা অন্যায় করেছি, যা ভুল করেছি, বোধহয় আর কোনোদিন আমি করব না। আমি জুয়াই, এই জুয়াই নেশায় আমি সকলে কিছু, তোমাকে, আমার ভাগনাকে, আমার পোশাক সব হেরে গেছিলাম। দাদা, আমি যদি যাই ওর সঙ্গে, কিন্তু আমার কথা মতো কর্ম করতে হবে, তারপরে ঠিক যাবো। আছে, শোনো, বলো। ওটা আমাদের বোন, হ্যাঁ, যতদিন থেকে আমাদের এই বাড়িতে ছিল ছিল, আমরা কিন্তু তার আমাদের বোনের কাছ থেকে শিক্ষা পেয়েছি। কোনো অন্যায় করেনি তো তার সঙ্গে? আমরা জুয়ো খেলা দু ভাই ছেড়ে দিয়েছি হ্যাঁ আমাদের বোনের কথা মতোই। আচ্ছা। আমার বোনকে তোমার সাথে পাঠাতে পারি ঠিক, হ্যাঁ, কিন্তু কিন্তু একটি কাজ করতে হবে, কি এমন কাজ? জুয়ো খেলা ছাড়তে হবে। জুয়া কাজ খেলা ছাড়তে হবে। হ্যাঁ। ঠিক আছে বন্ধু, বিশ্বাস করলাম না, বিশ্বাস করে না? ওপর হবে না, তাহলে কান ধরে উঠবো করুক যে আমি কোনোদিন আর জুয়া খেলবো ঠিক না। ঠিক 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 আছে, এটা হবে না বন্ধু। হবে। হলে আমি যাব না। ঠিক আছে বন্ধু, আজ আমি কান ধরে হ্যাঁ, কান ধরেই তো, কান ধরে উঠবস করছি, আমি কোনোদিন আর জুয়া খেলবো হলো না। আচ্ছা ঠিক আছে, হলো হলো। ঠিক এটা আছে। হলো, আর একটি শাস্তি দিতে হবে। বলো, আর শাস্তি দিও না বউ। থুক পেলে থুক চাটো। এটা এটা করো না, আমি ছেড়ে ক্ষমা দিবো? হ্যাঁ, ক্ষমা চেয়ে নিয়েছি। তোমার স্বামী আছে বল। আচ্ছা ঠিক আছে। শোনো বউ, ঠিক আছে, যার জন্যই যে আমাকে শিক্ষা দিয়েছে হ্যাঁ। যে পাশা খেলতে হয় না, পাশা খেলে সংসারে ক্ষতি, নিজের ক্ষতি, তাই এই যে মা আমাকে যে কঙ্কন দিয়েছে, হ্যাঁ। সেই মা জনকে আমি কঙ্কনটা ফিরিয়ে দিয়ে আচ্ছা আসি। ঠিক আছে, তুমি দিয়ে আসো, আমি দাদাদের জন্য রান্না করছি, তুমি খেয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ? ঠিক আছে। এসো। আপনারা ধৈর্য সহকারে বসুন। এরপরে বেহুলার বড় দুটি দাদা শঙ্কায় বঙ্কায়ের ভাগ হবে। বেহুলার বড় দুটি দাদা শঙ্কায় বঙ্কায়ের ভাগ। শিকিল, এত বিলম্ব হয়ে গেল, তবু যে কেন এলো না? না না, আর কিছুক্ষণ অপেক্ষা করি। এই সামান্য কঙ্কনে দিয়ে এত গুণ হতে পারে, তবে মেয়েতে আর কত গুণ আছে, তাকে সঙ্গে করে আমি নিয়ে যাবো আমার ঘরে। দাঁড়াও, এসেছি, আমি এসেছি তোমার কঙ্কন
বলো সকলে কিছু তুমি ফিরিয়ে পেয়েছো? হ্যাঁ, আমি সকল কিছু ফিরিয়ে পেয়েছি। তবে তোমাকে কথা দিয়ে নিয়ে গেছিলাম এই কঙ্কন যে ফিরিয়ে দেব, কিন্তু কঙ্কন আমি আর ফিরিয়ে তোমায় দিচ্ছি না। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি না আমাকে কথা দিয়েছো এই কঙ্কন আমার ফিরিয়ে দেবে, তুমি ফিরিয়ে দাও। আমি কথা দিয়েছিলাম ঠিক, আমি কথা আমি ফিরিয়ে দিলাম। কঙ্কন যখন আমার সঙ্গে গিয়েছে, এবার তুমি আমার সঙ্গে যাবে। তো হয়তো বল, এমনটি করো না, এমনটি করো না। যদি স্বেচ্ছায় না যাও, তাহলে জোর করে তোমাকে তুলে নিয়ে বাবার ঘরে। এসো, এসো ধরা। আমি তোমার দুই কানে চরণ ধরে বলি, ওগো আমি জনম দুঃখের নারী, তুমি এমনটি করো না, এমনটি করো না। এই কঙ্কন এত গুণ, এই কঙ্কন যখন আমি সঙ্গে পেয়েছি, তবে তোমাকে কি আর ছাড়ি? তোমার মধ্যে আর কত শত গুণ লুকিয়ে রয়েছে, সেই গুণ আমি আমার কাছে পেতে চাই। আমি বিশাল রাজা হতে চাই। এসো, এসো, ধরে নাও। ওরে দূরবর্তী দুরাচার, এতই তুমি নিষ্ঠুর, এতই তুমি পাষাণ, যে পাপ নয়নতে হেরেছ আমার দিকে। আমি এক জনম দুঃখী নারী হয়ে অভিশাপ করতে বাধ্য হবো তোমায়। যাহো যাহো জুয়ারি, তোমায় দিলাম অভিশাপ।